وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ তাআলা এখানে বলেন ওয়াকদা মানে নির্ধারণ করা হয়েছে, বাজেট করা হয়েছে, আবেদন ফরম পূর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছেন তোমাদের জন্য একটা বিষয় নির্ধারণ করা হয়েছে, সেই বিষয়টা হলো ওয়াকদা রব্বুকা, তোমার প্রভু আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে আমি তোমাদের জন্য একটা বিষয় নির্ধারণ করেছি, বিষয়টা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না, আর কাউকে মাসুক বানানো যাবে না তুমি আশিক হইয়া, আর কারো কবরেও সেজদা দেওয়া যাবে না, কারো পায়েও সেজদা দেওয়া যাবে না, কারোর দিকে মাথা নত করানো যাবে না, ও হইয়া শ্বশুরের পা ধরে সালাম করা যাবে না, ও হইয়া শাশুড়ির পা ধরে সালাম করা যাবে না, কদম বুসি করা যাবে না, স্ত্রী হয়ে স্বামীর পা ছুঁয়া মাথা নত করে সালাম করা যাবে না। একমাত্র মাথা নত হবে কার সামনে? আল্লাহ তাআলার সামনে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়াকদা রব্বুকা, তোমার রব নির্ধারণ করেছে, হে বান্দা আমি আল্লাহ নির্ধারণ করেছি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করবা আমি আল্লাহ, আমাকে ছাড়া দ্বিতীয় আরো কারো পায়ে সেজদা করবা না, আমাকে ছাড়া দ্বিতীয় আর কারো সাথে কারো কাছে মাথা নত করবা না। মাথা যদি নত করতে হয় করবা তো আমার কাছে, সেজদা যদি দিতে হয় সেজদা তো দিবা আমার কাছে, সেজদা দিবা আমাকে, দ্বিতীয় কারো কবরেও সেজদা না, কারো মাজারেও সেজদা না, শ্বশুরকেও কদম বুসির প্রয়োজন নাই, শাশুড়িকেও কদম বুসির প্রয়োজন নাই, মাথা ঝুঁকায়া সালামের প্রয়োজন নাই। সমাজে চলছে এটা বেশি। নতুন বউ আসলে শাশুড়িকে পা ছুঁয়া সালাম করে, নতুন বউ আসলে শ্বশুরকে পা ছুঁয়া সালাম করে, নতুন বউ আসলে স্বামীরে পা ছুঁয়া সালাম করে। এই ইতিহাস কোন কোরআনেও নাই, হাদিসেও নাই, শরীয়ত বিধিবিধান হুকুম আহকামের মধ্যে কোনো জায়গায় নাই। একমাত্র মাথা নত হবে তো আল্লাহ তাআলার কাছে, সেজদা হবে তো আল্লাহর কুদরতি ভাই সেজদা হবে। দুনিয়ার মধ্যে কেউ যত বড় বিপদে পড়ুক না কেন, যত ছোট বিপদে পড়ুক না কেন, একমাত্র চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। একেবারে আপনা থেকে আপনা একটা জিনিস, আপনার পায়ের স্যান্ডেলের একটা তিনটা ফিতার মধ্যে তিনটা চাবি থাকে, এই চাবির মধ্যে একটা ফিতার এক সাইডের একটা চাবিও যদি ছিঁড়া পড়ে যায়, একটা চাবি যদি আপনার একটা নেতি যদি আপনার খুলে পড়ে যায় রাস্তায় হাঁটার সময়, তখন এটা আপনি কারোর সাথে যাবেন না, কারোর কাছে যাবেন না, সওয়াল করবেন না। মনে রাখবেন বান্দা যখন এক হাতে মানুষের কাছে চায় তখন সে হয় ভিক্ষুক। এক হাতে মানুষের কাছে যখন বান্দা যায় সেটা হয় সওয়ালকারী। আল্লাহ তাআলা বলেন সওয়াল করা ভালো না, মানুষের কাছে চাওয়া সেটা ভালো না। আপনি যদি একজনের কাছ থেকে চায় নেন, এমপি থেকে, মন্ত্রী থেকে, মেম্বার থেকে, চেয়ারম্যান থেকে, বাজারের মহাজন সাহেব থেকে যদি আপনি চেয়ে নেন, আজকে আপনি 10টি টাকা নিলেন, কালকে 20টি টাকা নিলেন, আরেকদিন 100 টাকা, 200 টাকা, একদিন 2 দিন 3 দিন আপনি তার সামনে বললে আপনার লজ্জা লাগবে। কেমন লজ্জা লাগবে? আপনি তার সামনে বুক ফুলাইয়া চলতে পারবেন না, আপনার যে শরীরের একটা সতেজ সেটা নিয়েও চলতে পারবেন না, কারণ তার দেওয়া 10 টাকা দিয়ে আপনি পান খেয়েছেন, তার দেওয়া 10 টাকা দিয়ে আপনি চা খেয়েছেন, তার সামনে গেলে এমনিতেই আপনার একটু লজ্জা লাগবে, আপনি ছোট ছোট থাকবেন। কেন? আপনি এক হাতে সওয়াল করছেন এর জন্য। বান্দা যদি এক হাতে সওয়াল করে সেটা হয় চাই মানুষের কাছে, সেটা হয় সওয়াল। আর বান্দা যদি 2 হাত উঠায় আল্লাহর কাছে চায় সেটা হলো মুনাজাত। বাদশা আলমগীর রহমতুল্লাহি আলাইহি উনার রাজ্যে ঘোরাফেরা করতেছেন। এখন আরেক ফকির লোক বলতেছে, বাদশা জাহাপনা আপনি আমাকে কিছু দেন, বাদশা জাহাপনা আপনি আমাকে কিছু দেন, আমার খুব প্রয়োজন। বাদশা আলমগীর রহমতুল্লাহি আলাইহি বলল যে তুমি আমার রাত্রে বেলা আমার দরবারে যাইবা, রাত্রে বেলা আমার রাজপ্রাসাদে গিয়ে তুমি আমার থেকে যা প্রয়োজন তা আনবা।
বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই উনি বাদশাহ থাকা সত্ত্বেও টুপি বিক্রি করে ওনার সংসার চালাইত। বাদশাহ, একজন দেশের বাদশাহ টুপি বিক্রি করিয়া সংসার চালায়। কারণ রাজ্য থেকে যতটুকু বেতন ভাতা নির্ধারণ করা, সে যেন ততটুকুই নিছে, বেশি নেই নাই। আর বাকি সংসার চালাইছে টুপি বিক্রি করে, টুপির ব্যবসা বিজনেস করে। এখন বাদশাহ আলমগীরের কাছে যেহেতু ফকির লোক চেয়েছে, উনি বলল তুমি আমার রাজপ্রাসাদে আসবা রাত্রের বেলা। রাত্রের বেলা উনি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, সিজদা দিতেছেন, রুকু দিতেছেন। নামাজের শেষে দুই হাত উঠাইছে, দুই হাত উঠাই আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ, আমি তো ফকির, আমি তো একেবারে হতদরিদ্র। শুধু আমি ফকির এটাই না, আমার মা ফকির, আমার বাবা ফকির, আমি ফকিরের ঘরের ফকির, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আমি তো দুনিয়ায় কারোর কাছে চাইতে পারি না, আমি চাই আপনার কাছে। আমার যা প্রয়োজন আপনি গাইবি খাজানা দ্বারা আমাকে দিয়ে দেন। এখন এই যে চাইতেছে, জোরে জোরে মসজিদের মধ্যে চাইতেছে, বাহির থেকে ফকির লোক চাইয়া দেখে আমি কার কাছে আসছি, সে তো আমার চেয়ে আরো বেশি ফকির। শুধু সে ফকির না, তার মাও নাকি ফকির নি, তার বাবাও নাকি ফকির, সেও গোলাম, তার বাবাও নাকি গোলাম। এখন আমি চাইতেছি তার কাছে, সে চাইতেছে আরেকজনের কাছে। সেই খা ভিক্ষা করে আবার দিব, সেই খা ভিক্ষা করে আমাকে দিব কি? এখন বলতেছে আমি আর মানুষের কাছেই যাবো না, ওই বাদশাহ যেহেতু আল্লাহর কাছে চাইতেছে, আজকে থেকে আমিও আল্লাহ তাআলার কাছে যাবো। এই জন্য এক হাতে যখন কেউ কারো কাছে কিছু চায়, তখন সেটা হয় সওয়াল। যখন আল্লাহ তাআলার কাছে দুই হাতে চায়, সেটা হয় মুনাজাত। আল্লাহ তাআলার কাছে আপনি চেয়ে যদি দুনিয়ার বাদশাহী নিয়ে আসেন, দুনিয়ার রাজত্ব সব নিয়ে আসেন, আপনার কারো কাছে মাথা নত করতে হবে না। আপনার কারো কাছে মাথা নত করিয়া, মাথা ঝুঁকাইয়া নরম হয়ে চলতে হবে না, কারণ আপনি তো কোনো বান্দার কাছে চান না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একেবারে তোমার যদি একটা জুতার ফিতার থেকে, 3 চাবি থেকে একটা চাবি পর্যন্ত হারায়া যায়, তুমি চাইবা আমি আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি তোমার রব হিসেবে, হে বান্দা, হে বান্দি শোনো, আমি তোমার রব হিসেবে নির্ধারণ করেছি একমাত্র আমার ইবাদত করবা, দ্বিতীয় আর কারো ইবাদত না। আমার কাছে সল করবা, দ্বিতীয় কারো কাছে সল করবা না। আমার কাছে সিজদা দিবা, দ্বিতীয় কারো কাছে সিজদা দিবা না। আমার একমাত্র ইবাদত করবা, দ্বিতীয় কোনো মাজার ওয়ালার ইবাদত করবা না, কোনো কবর ওয়ালার ইবাদত করবা না। স্বামীর ইবাদত না, মার ইবাদত না, বাবার ইবাদত না, শ্বশুরের না, শাশুড়ির না। মাথা একমাত্র ঝুঁকাবো রুকু দিয়ে আল্লাহ তাআলার কাছে, মাথা একমাত্র ঝুঁকাবো সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে। এক হাতে মানুষের কাছে যাব না, বরং নামাজের শেষে দুই হাত উঠাইয়া আল্লাহ তাআলার কাছে মুনাজাতে চাবো। যা চাবো আশা করি আল্লাহ তাআলা সব দিবেন ইনশাআল্লাহ। বান্দার জীবনে শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত দোয়া করা হয়, আল্লাহ তাআলা একটা দোয়াও কবুল করেন না এমন না, বরং সবগুলো দোয়াই আল্লাহ কবুল করেন। এখন আপনি চাইছেন আপনার ফুল পেট, আপনি এখন বাড়ি থেকে খাবার খাইয়া ওয়াজে আইসা বসছেন, এখন বলতেছেন আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনি যদি আমারে গরুর গোশত আর খুরমা পোলাও দিয়া যদি আমার এক বেলা খাওয়াইতেন। তখন আল্লাহ তাআলা ভাবতেছে, আল্লাহ তাআলা জানে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সব জানে এবং সব দেখেন। এখন আপনার পেট ভরা, এখন আপনার কাছে, আল্লাহর কাছে আপনি ঠিকই চেয়েছেন। এখন আল্লাহ তাআলা দেখতেছে, এখন তো বান্দা তোমার পেট ভরা, তুমি তো এখন খাবার খেয়ে আসছো, এখন পেট তোমার ভরপুর, এখন তোমার কুরমা পোলাওর দরকার নাই। এমন একটা সময় আসবে যখন কোনো কিছু ঘরে খাবার থাকবে না, তখন আমি তোমার রিজিক কুরমা পোলাও আরেকবারই যে ব্যবস্থা করে দেব, হয় না? এমন হয়, কারণ রিজিক সকালে আপনি বাড়িতে খেয়েছেন, দুপুরে কোথায় খাবেন সেটাও আপনি জানেন না। দুপুরে আপনি বাড়িতে খেয়েছেন, রাত্রে কোথায় খাবেন সেটাও আপনি জানেন না। রাত্রে আপনি মাহফিলে খেয়েছেন, সকালবেলা কোথায় খাবেন সেটাও জানেন না। রিজিক হলো আল্লাহ তাআলার কাছে। এই জন্য বান্দা যখন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া করে, প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে। তবে সময়ের ব্যবধানে আল্লাহ একেবারে নজির দেখেন। এবার আপনি কোনো কারণে একটা সওয়াল করছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার এমন তৌফিক দেন আমি যেন নামাজ পড়তে পারি, কিন্তু ওই সময় অবস্থায় আপনার শরীর নাপাক, আপনার উপর গোসল ফরজ, অথবা আপনার লুঙ্গি নষ্ট, অথবা আপনার পায়জামা নষ্ট, অথবা আপনার কি জুব্বা নষ্ট, অথবা পায়জামা পাঞ্জাবি নষ্ট। আপনি কিন্তু চাইতেছেন মনে মনে, আল্লাহ আমার এশার নামাজ পড়ার তৌফিক দেন।
আপনার এই দোয়াটাও আল্লাহ কবুল করলো, কিন্তু এই তৌফিক এখন দিবে না। হয়তো আপনার শরীর যখন পাক হবে, মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিছে, তখন আপনার ওই দোয়া আল্লাহ কবুল কইরা আল্লাহ কুদরতি ভাবে আপনাকে মসজিদে ঢুকায় দেবে। এই জন্য কি প্রত্যেকটা দোয়াই কবুল হয়, তবে মুক্তাজায় হাল অনুযায়ী যেই দোয়া আপনার যখন প্রয়োজন আল্লাহ তাআলা মঙ্গল মনে করেন, তখনই ওই দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার মূল আলোচনা হলো মা বাবার বিষয়। এই আয়াতের শুরুতে যেহেতু আল্লাহ তাআলা বলছেন যে আমার ইবাদত ছাড়া দ্বিতীয় আর কারো ইবাদত করবা না, আমাকে রুকু ব্যতীত আর কাউকে রুকু দিবা না, আমাকে সিজদা ব্যতীত আর কাউকে সিজদা দিবা না, আমার কাছে সাহায্য চাইবা আর কারো কাছে সাহায্য চাইবা না। তারপরেই বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, বলে আমার ইবাদত করা তোমার জন্য ফরজ। আমার ইবাদত করা তোমার জন্য কি ফরজ। এই ফরজ আপনার যেরকম ভাবে নামাজ পড়া ফরজ, যেরকম ভাবে আপনার জন্য রোজা রাখা ফরজ, যেরকম ভাবে আপনার জন্য যাকাত দেওয়া ফরজ, যেরকম ভাবে সামর্থ্যবান হইলে হজ করা ফরজ, আপনার জন্য যেরকম ভাবে ঈমান আনার পরে কালিমা পড়ে ঈমান আনা, তদ্রূপ ভাবে আরেকটা ফরজ বিধান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার খেদমত করা। মা বাবার কি করা? খেদমত করা। এই আলোচনাই হলো আমার মূল। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা, খুলুকে হাসানা ব্যবহার করা। তারপরে বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা, হ্যাঁ যদি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, হ্যাঁ যদি তোমার মা অথবা তোমার বাবা তোমার কাছে বৃদ্ধ হয়, তোমার মা এবং তোমার বাবা তোমার কাছে বৃদ্ধ হয়, অর্থাৎ তোমার কাছে, আমরা গ্রাম্য ভাষা যেটা বলি, তোমার কাছে যদি বুড়া হয় বুড়ি হয়, তোমার কাছে তোমার মা বাবা যদি বুড়া এবং বুড়ি হয়, অথবা আহাদুহুমা আও কিলাহুমা, অথবা তোমার মা তোমার কাছে বৃদ্ধ হইল, অথবা তোমার বাবা তোমার কাছে বৃদ্ধ হইল, তোমার বাবা তোমার বার্ধক্যে উপনীত তোমার কাছে হইছে, তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, অথবা তোমার মা তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়েছে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, অথবা তোমার কাছে দুইজন মা এবং বাবা দুইজনই তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধ হয়েছে, তখন তুমি কি করবা? তাদের সাথে সৎ আচরণ করবা, উত্তম আচরণ করবা, ভদ্রতা বজায় রেখে কথা বলবা। এখন কথাটা কিভাবে বলবে, এই কথাটা আবার বলতেছে এখানে আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, সাবধান, সুতরাং তুমি উফ শব্দটা পর্যন্ত বইল না, উফ শব্দটা তুমি বইল না। এর ব্যাখ্যাটা পরে দিতেছি। এই আয়াতের পরে আবার বলে ওয়ালা তানহারহুমা, অথবা এবং তুমি তাদেরকে দমক পর্যন্ত দিও না, দমক পর্যন্ত দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তাদের সাথে আচরণ করো সম্মানজনক আচরণ। কি জনক আচরণ? এখন মূল আলোচনা। সম্মানজনক আচরণ কেমন? মা বাবা যখন বৃদ্ধ হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে বলছে উত্তম আচরণ করার জন্য, ভদ্র আচরণ করার জন্য, সম্মানজনক আচরণ করার জন্য। এখন সম্মানজনক আচরণটা কি? একটা নবজাতক শিশু যখন আমার সন্তান যখন মায়ের গর্ভ থেকে প্রসব হয়, প্রসব হওয়ার পর পরেই তারে কত যত্ন, 3 দিন 4 দিন পর্যন্ত গোসল দেই না, ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে যাবে, এবং তার জন্য আত্মীয় স্বজনরা কত কাপড় চোপড় নিয়ে আসে, মা আগেই খাতা বানায় রাখে, মা আগেই 1 সিট 2 সিট কাপড় কিনে রাখে, পুরাতন কাপড় গুলা, পুরাতন লঙ্গি গুলা, পুরাতন মায়ের কি পরিধানের কাপড় গুলা থেকে কাইটা কাইটা টুকরা বানায় রাখে, খেদমতের জন্য। কিসের জন্য? খেদমতের জন্য। কারণ শিশু যখন প্রসব হয়, সন্তান যখন জন্ম লাভ করে, তখন তার হাত থাকে দুর্বল, পা থাকে দুর্বল, চোখ থাকে দুর্বল, কান থাকে দুর্বল, মুখ থাকে দুর্বল, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার দুর্বল থাকে। কারণ সে তার নিজের হাতে লুঙ্গি কিনতে পারতো না, তার নিজের হাতে সে খাবার খাইতে পারতো না, নিজের হাতে খাবার উঠাইতে পারবে না, নিজের মুখ দিয়ে কি ইচ্ছা করলে খাবার খাইতে পারবে না, ইচ্ছা করলেই কি তার পায়খানা করার পরে সে কি পায়খানা থেকে পরিষ্কার করতে পারবে না, প্রস্রাব থেকে পরিষ্কার করতে পারবে না। তার জন্য খেদমতের লোক থাকে, এই জন্য তার খেদমতটা করে তার মা। তার মারই যেহেতু খেদমত করতে হয়, তার বাবারই যেহেতু খেদমত করতে হয়, এই জন্য সন্তান হওয়ার আগেই বাবার পুরাতন লঙ্গিগুলা কাইটা কাইটা টুকরা বানায় রাখে সন্তানের খেদমতের জন্য। এই জন্য মায়ের
পরিধানের কাপড়গুলা টুকরা টুকরা করে কাইটা রাখে সন্তানের খেদমতের জন্য। সন্তান হওয়ার পর পরে কাপড়বিহীন কষ্ট পাবে, এই জন্য আগেই 2-4 শীত কাপড় আইনা রাখে। সন্তান শীতের দিন হইলে কষ্ট পাবে, এই জন্য আগেই কি পুরাতন কাপড়গুলা দিয়ে খাতা বোনায় রাখে। কারণ কি, তার খেদমত সে নিজে নিজে করতে পারবে না, তার খেদমত আগে কি আমাদেরই করতে হবে। তখন আস্তে আস্তে খেদমত করার পরে যখন তার হাতে শক্তি আসবে, হাত দিয়ে খাবার খাইতে পারবে। তার যখন শক্তি আসবে, পায়খানার পরে সে এখান থেকে পরিষ্কার হতে পারবে। তার যখন শক্তি আসবে, তখন প্রস্রাব করার পরে সে পরিষ্কার হতে পারবে। তার যখন শক্তি আসবে, তখন মাকে ডাইকা বলতে পারবে, মা আমার ক্ষুধা লাগছে। যখন তার শক্তি আসবে, তখন বাবা যখন বাজারে যায়, তখন বাবাকে ডাক দিয়ে বলতে পারবে, বাবা আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আইসো, আমার জন্য অমুকটা নিয়ে আইসো, আমার জন্য এক সিট কাপড় নিয়ে আইসো, আমার স্কুলের কলম নিয়ে আইসো, খাতা নিয়ে আইসো, বই নিয়ে আইসো। এখন যেহেতু ছোট্ট নবজাতক শিশু, তার কোনো সামর্থ্য নাই, তার লেখাপড়ার যোগ্যতা নাই, তার হাত লাড়ানোর যোগ্যতা নাই, পা লাড়ানোর যোগ্যতা নাই, নিজে নিজে খাওয়ার যোগ্যতা নাই, নিজে নিজে প্রস্রাব করে পরিষ্কার হওয়ার যোগ্যতা নাই, নিজে নিজে পায়খানা করে পরিষ্কার হওয়ার যোগ্যতা নাই। এখন তার খেদমত করতে হয় তার মার, তার খালার, তার বাবার, তার ভাই, তার বোন, তার দাদা, তার দাদি, তার নানা, তার নানি, তার খেদমত করতে হয়। এই জন্য তাকে যেহেতু আমরা খেদমতের জন্য আমরা অনেকগুলা মানুষ আগে থেকে রেডি রাখি। তার যে হুকুম, কারণ তার শক্তি সামর্থ্য নাই, সে ইনকাম করতে পারবে না, খাবে কোথায় থেকে? তার হাত লড়ে না, খাবার উঠাবে কি কইরা? তার মুখ লড়ে না, খাবার খাবে কিভাবে? তার পা লড়ে না, হাইটা যাবে কিভাবে? তার যেহেতু হুকুম নাই, তার উপর যেমন ভাবে শরীয়তের বিধিবিধান নাই, কারণ সে নাবালেগ, এখনো বালেগ হয় নাই, হাতে শক্তি আসে নাই, পায়ে শক্তি আসে নাই, চোখে শক্তি আসে নাই, লেখাপড়া বুঝে না, কলম বুঝে না, খাতা বুঝে না, কোনটা প্রস্রাব সেটাও বুঝে না, কোনটা পায়খানা সেটাও বুঝে না। মাঝে মাঝে মা যখন রাইখা বিছানায় চলে যা, তার নেকড়া গুলা ধৌত করার জন্য কখনো কখনো এমন হয় ছোট্ট বাচ্চা পায়খানা কইরা প্রস্রাব কইরা এগুলাকে হাতাইয়া মাখায় আবার নিজেরটা নিজেই খায়। এখন বলেন, যদি আকল সঠিক থাকতো তাহলে কি নিজের পায়খানা নিজে কখনো খাইতো? কারণ ওই অবস্থায় সে একেবারে নাবালেগ নবজাতক শিশু, কিচ্ছুই বুঝে না। স্বর্ণ কোনটাই সেটাও বুঝে না, আগুনের টুকলা কোনটা সেটাও বুঝে না, পাথরও বুঝে না, মাটিও বুঝে না, পানিও বুঝে না, পাথরও বুঝে না, ইট কোনটা বুঝে না, কোনো কিছুই বুঝে না। এখন বুঝা আর না বুঝা সমান। এই বাচ্চার যতটুকু হুকুম, বাচ্চা যখন বড় হয়, বড় হইলে বাচ্চার নৌজওয়ান মাটা তখন বৃদ্ধ হয়। বাচ্চা যখন বড় হয়, বাচ্চার নৌজওয়ান বাবাটা তখন বৃদ্ধ হয়। ওই যে বাচ্চা যখন নৌজওয়ান হইল, ছোট্ট থেকে তাকে যখন বড় করলো, তার নৌজওয়ান মা এবং নৌজওয়ান বাবা যখন বৃদ্ধ হইল, তখনও তাদের উপর কি ইসলামের বিধান থাকে না, শরীয়তের বিধান থাকে না, কুরআন হাদিসের বিধি বিধান থাকে না। আরবিতে বলে সন্নে আয়াস, বাংলাতে বলে যৌবন যখন চলে যায়। যৌবন যখন চলে যা, মহিলাদের মা বোনদের যখন মাসিক বন্ধ হয়ে যা, এই বাবাদের ভাইদের যখন, মুরব্বীদের যখন যৌবন চলে যা, অর্থাৎ শাহওয়াত কি জিনিস সেটা যখন চলে যা, তখন তার যে হুকুম ওই নবজাতক শিশুর সেম হুকুম। নবজাতক শিশু নামাজ না পড়লে গুনাহ হবে না, হজ না করলেও গুনাহ হবে না, যাকাত না দিলেও গুনাহ হবে না, সত্য কথা বলাই কি না বলাই কি, তার কোনো গুনাহ এবং সওয়াব কোনো কিছুই নাই। কিন্তু কোনো কারণে যখন বাচ্চাটা মোটামুটি একটা হাত জোরে আসে, পাতে জোর আসে, তখন যদি বাবার হাত ধরে যদি সন্তানটা মসজিদে গিয়ে নামাজ পড়ে, বাবার সাথে যখন নামাজ পড়ে, ওই তার কিন্তু নেক আমলের খাতা এখনো চালু হয় নাই, বদ আমলের খাতা এখনো চালু হয় নাই, কিন্তু বাবার হাত ধরে গিয়ে নামাজ পড়ার কারণে ওই আমলটা মা এবং বাবার আমল নামাই দিয়ে দেওয়া হয়। কিন্তু গুনাহ করলে গুনাহ যে বাবার আমল নামাই দিবে এটা নজির নাই। বরং নামাজ পড়লে, ভালো কাজ করলে, একটা বাচ্চা মনে করেন যে খাবার খাইতেছে, পাশের বাসার একটা বাচ্চা আবার আসছে, সে ইনসাফ করে বুঝে না, দিলে কি হবে না দিলে কি হবে সেটাও বুঝে না। একটা বাচ্চা মনে করেন আপেল খাইতেছে, পাশের ঘরের একটা ফ্যামিলি মনে করেন একটা ছেলে বা মেয়ে আসছে, আসার পরে সে মোহাম্মত করে তার মতো, কারণ সে তো বুঝে না দিলে সব হবে নাকি না দিলে সব হবে। এখন ইচ্ছা করে সে একটু দিছে, এই যে দেওয়াটাতে ফলটা তার মা কিনে আনছে অথবা বাবা কিনে আনছে, এই যে নেকিটা, এখন যে বাচ্চার আমল নামা নাই, নেকি দিবে তো দিবে কোথায়? তখন ওই বাচ্চা যে আরেকটা বাচ্চাকে ফল খাওয়ায় যে এক কাম করলো, ওই বাচ্চাটার যে একটা তৃপ্তি অনুভব করাইলো, এই যে একটা নেকি হইলো, এই নেকিরা বাচ্চার মা বাবার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিলেন। এই জন্য কি ওই নবজাতক শিশুর যে মাসআলা, বৃদ্ধ হয়ে গেলে মা এবং বাবার সেম মাসআলা। যেরকম ভাবে ওই সন্তানকে খেদমতের জন্য সবাই তৈরি থাকি, বৃদ্ধকালেও তাদেরকে খেদমত করার জন্য আমাদের সবাই তৈরি থাকা দরকার।
নামাজ যেমন ফরজ, মা বাবার খেদমত তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, মা বাবার খেদমত তেমন ফরজ। রোজা যেমন ফরজ, মা বাবার খেদমত করা তত ফরজ। সামর্থ্য হলে হজ করা যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তত ফরজ। কিন্তু আমরা অধিকাংশ মানুষই নামাজের যোগদান করি, মা বাবার খেদমত করি না। রোজা রাখি, মা বাবার খেদমত করি না। যাকাত দেই, মানুষকে সহযোগিতা করি, কিন্তু মা বাবার খেদমত করি না। বছরে বছরে হজ করি, কিন্তু মা বাবার খেদমত করি না। কিন্তু কোনো কারণে একটা সন্তান যদি 3 জায়গায় তাকাইলে অটোমেটিক আল্লাহ তাআলা হজের সওয়াব দেয়। কিসের সওয়াব? হজের সওয়াব। 1 নাম্বার, আপনি যদি এই কালামের দিকে, এই কোরআন শরীফের দিকে যদি আপনি নেক নজর দিয়ে তাকান, এই দিকে নেক নজর দিয়ে তাকাইলে আল্লাহ তাআলা আপনাকে একটা হজের সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়তে, আপনি যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে নেক নজরে তাকান, আপনাকে আরেকটা হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তৃতীয়তে, যেটা আপনার ঘরে থাকে, সদা সর্বদাই থাকে, মার দিকে যদি আপনি একটা নেক নজরে তাকান, তাকাইতে দেরি আল্লাহ তাআলা তার কবুলিয়ত হজের সওয়াব আপনার আমল নামায় দিতে দেরি হবে। দেখেন, আমরা অনেকেই সামর্থ্যবান নাই, নিয়ত করলেও যাইতে পারি না, ইচ্ছা থাকলেও যাইতে পারি না, কিন্তু ওই জায়গায় না গিয়াও হজের সওয়াব পাওয়া যায়। ঘরে মায়ের দিকে নেক নজরে তাকাইলে একটা হজের সওয়াব পাওয়া যায়। মা এবং বাবার খেদমত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এক সাহাবী গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যুদ্ধে যাইতে খুব ইচ্ছা হয়, আমার যুদ্ধে যাওয়ার খুব ইচ্ছা। আমি যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রের ময়দানে যেন আমি যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করি, সেটা আমার আশা, আকাঙ্ক্ষা, তামান্না, বড় ইচ্ছা। আমি যদি শহীদ হয়ে মরতে পারতাম, আমার মনে তৃপ্তি পাইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কি মা ঘরে আছে? ইয়া রাসূলুল্লাহ, মা ঘরে আছে এবং মা অসুস্থ। মা বলছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো গিয়া। দেখেন, যুদ্ধে যাইলে, শহীদ হইলে কত বড় একটা মর্তবা। তার থেকেও বেশি মর্তবা অসুস্থ মায়ের খেদমত করা, বৃদ্ধ মায়ের খেদমত করা। ওই সাহাবী আবার সামনে থেকে ঘুরে গিয়া ডান পাশে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইয়া আমি শহীদ হইয়া মরতে চাই, সেটা আমার বড় ইচ্ছা। আল্লাহ রাসূল আবারও বললেন, তোমার কি ঘরে মা আছে? ইয়া রাসূলুল্লাহ, মা আছে, অসুস্থ মা। বলছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি গিয়ে তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আবার পিছন দিকে গেছে, পিছন দিকে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যুদ্ধে যাইতে চাই, আমার বড় ইচ্ছা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ওই রণক্ষেত্রের মধ্যে আমি শহীদ হয়ে যাবো, সেটা আমার ইচ্ছা। বলছে, তোমার কি এখনো মা ঘরে আছে? ইয়া রাসূলুল্লাহ, মা ঘরে আছে। বলছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। একবার সামনে জিজ্ঞাসা করলো, আবার ডান পাশে জিজ্ঞাসা করলো, তৃতীয়বার বামে পিছনে গিয়ে জিজ্ঞাসা করলো, চতুর্থবার বাম পাশে এসে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় যুদ্ধে যাওয়ার ইচ্ছা হয়, আমি এখানে গিয়ে শহীদ হয়ে যাইব, আমাকে শহীদ মানুষ বলবে, আমাকে মুসলমান জানাজা দিয়া মাটি দিবে, আমার বড় ইচ্ছা। আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী, শোনো, তোমার কি মা ঘরে আছে? ইয়া রাসূলুল্লাহ, মা ঘরে আছে, অসুস্থ মা। বলছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার অসুস্থ মায়ের গিয়ে খেদমত করো, অসুস্থ মায়ের খেদমত করো। দেখেন, যখন যুদ্ধে যাওয়া হয়, বদর যুদ্ধে 313 জন মাত্র, পক্ষান্তরে 315 জন, এবং বিপরীতে ছিল 1000-এর বেশি সৈন্য দল। এখানে যদি একজন মানুষ বেশি হইতো, কত প্রয়োজন ছিল? যখন এক এলাকার মানুষ আরেক এলাকার সাথে জমি নিয়ে ঝগড়া লাগে, এক বাড়ির মানুষ লোকের ঘরের মানুষের সাথে যখন ঝগড়া লাগে, শুধু বাবা বাড়িতে থাকলে শরীরে একটু জোর হয় কম, না জানি আইসা বাড়ি মারে। ওই বাবার সাথে যদি একটা সন্তান থাকে, বাবার শরীরে আরেকটু জোর বেশি হয়, বাড়ি দিলে আমার সন্তান ফিরাবে। ওই ছেলে যদি আরো 2-4-5টা ভাই থাকে, তখন বাবার শরীরে আরেকটু বেশি জোর থাকে, আমার শরীরে একটা বাড়ি দিলে আমার 5টা ছেলে থাকে, 5টা বাড়ি দিব। এই জন্য তখন দেখবেন তার শক্তি সামর্থ্য আরো বেশি বাইরে যায়। যেখানে ঝগড়া করার প্রয়োজন নাই, সেখানে অযথা তারে দমকাদমকি করে, অযথা তাকে হুমকি দেয়, ঠেক দেয়, আসো, কত বড় বেড়া হয়ে গেছে। কারণ তার ভরসা আছে, আমার মাথায় একটা বাড়ি দিলে আমার ছেলে 4টা বাড়ি দিব, আমার 5টা ছেলে 5টা বাড়ি দিব তার মাথায়। তদ্রুপভাবে যুদ্ধের মধ্যে একটা লোক বেশি হলে ইসলামের অনেক উপকার হইতো, যুদ্ধের মধ্যে 2-4টা মানুষ বেশি হলে অনেক ইসলামের উপকার হইতো। এই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে না নিয়ে বলছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই,
তুমি যুদ্ধে গিয়ে যতটুকু নেকি অর্জন করবা, যুদ্ধে গিয়ে যতটুকু নেকি অর্জন করবা, হয়তো যুদ্ধে গিয়ে তুমি শহীদ হয়ে মৃত্যুবরণ করবা, এই যুদ্ধই তোমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধতে গিয়ে তুমি শহীদ হয়ে মারা গেলা। কিন্তু তুমি যদি তোমার অসুস্থ মায়ের খেদমত করো, তুমি তোমার অসুস্থ মায়ের দিকে যতবার নেক নজরে তাকাইবা, ততবার তোমার একটা কবুলিয়ত হজের সওয়াব হবে। তুমি যদি আজ থেকে দীর্ঘদিন যদি বাঁচো, দীর্ঘদিনে তোমার মা যদি বাঁচে, অসুস্থ মায়ের খেদমত যদি তুমি দীর্ঘদিন করো, যতদিন তুমি খেদমত করবা, যতদিন পর্যন্ত তোমার অসুস্থ মায়ের দিকে যতদিন পর্যন্ত নেক নজরে তাকাইবা, প্রত্যেকটা নেক নজরের বিনিময় আল্লাহ তাআলা তোমাকে একটা কবুলিয়ত হজের সওয়াব দিবেন। দেখেন, 4 বার বলার পরেও জিহাদে নেই নাই, 4 বার বলার পরেও যুদ্ধে নেই নাই, পাঠায় দিছে তুমি তোমার মায়ের খেদমত করো। আরেক সাহাবী গিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাও জীবিত আছে, আমার বাবাও জীবিত আছে, এখন আমি কার খেদমত বেশি করব? আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, আমার মাও বৃদ্ধ হয়ে গেছে, এখন দুইজনের খেদমত করা প্রয়োজন। তবে ইসলাম কি বলে, কুরআন কি বলে, হাদিস কি বলে, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুনো, তুমি তোমার প্রথমে খেদমত করবা মায়ের খেদমত। কার খেদমত? মায়ের খেদমত।